একটা সময় ছিল বামেদের বিরোধী কংগ্রেস। পরে 2016 সালে বাম কংগ্রেস জোট একত্রিত করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। একদিকে কংগ্রেসের ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, অন্যদিকে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একসঙ্গে রাহুল গান্ধী সহ বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার পার্ক সার্কাস ময়দানে বাম কংগ্রেসের জোটের হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন। সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীও। তবে আজকে প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটা সময় বামা বলে জেলে যেতে হয়েছিল অধীর চৌধুরীকে। আর সেই অধীর চৌধুরী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে বেশ কিছু স্মৃতিচারণা করেন। অধীর চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি। বিধায়ক থেকে সাংসদ পদে থাকাকালীন বামেদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি। প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনৈতিক বিরোধিতা করেই আমাকে এগিয়ে যেতে হয়েছে। বিরোধিতা করতে গিয়ে প্রতিবাদ করেছি এবং সমালোচনা করেছি। তবে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যার রাজনৈতিক জীবনে সততা থেকে পিছুপা হয়নি। বুদ্ধবাবুর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে বিরোধিতা করেছি। তবে আজকে মনে হয় সেই বিরোধিতা না করলেই ভালো হতো। বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি। আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম, হেরেছি, কখনো জিতেছি, লোকসভায় জিতেছি। তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে। একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি। পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো, এটাও মনে হয়েছে। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে, তখন নিঃসন্দেহে একথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলে মনে করি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।